আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাইব আলী জোয়ারদার ঝিনাইদহ 1-কে শুভেচ্ছা বক্তব্য রাখবার আহ্বান জানাচ্ছি। জনাব মোহাম্মদ নাইব আলী জোয়ারদার ঝিনাইদহ 1, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই যিনি আমাকে এই সংসদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য নেত্রী শেখ হাসিনাকে, যিনি এই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তিনি আমাকে মনোনয়ন দিয়ে ওনার একজন কর্মী হিসেবে এখানে আমাকে নির্বাচিত করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার ঝিনাইদহ 1 আসনের শৈলকুপা থেকে 5 লক্ষ জনগণ যারা আমাকে ভোট দিয়ে এখানে তাদের কথা বলার জন্য এখানে আমাকে পাঠিয়েছেন, এবং আমি মাগফিরাত কামনা করি জাতির জনক বঙ্গবন্ধু, যার জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না, এবং 1975 সালে শেখ রাসেল সহ জাতির জনকের সপরিবারে হত্যা নিহত হয়েছেন, তাদের আত্মার আমি মাগফিরাত কামনা করি। আমি মাগফিরাত কামনা করি 1971 সালে যারা যুদ্ধ করে যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন এই যুদ্ধে, এই দেশটা স্বাধীন করার জন্য, তাদের আত্মার আমি মাগফিরাত কামনা করি। আমি 19 নভেম্বর জাতীয় 4 নেতা যারা জেলখানায় নির্মমভাবে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি যে 2 লক্ষ বাবুন যারা তাদের সতীর্থ দিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য কাজ করেছেন তাদেরকে শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই, এবং আমি কৃতজ্ঞতা, আমার শৈলকুপার অনেক সমস্যা আছে, সেই সমস্যা এখন আমি অনেকক্ষণ ধরে, আমি নতুন মানুষ, অনেক কথা শুনলাম, সব সমস্যার সমাধান একবারে হবে না, তাই আমি আমার এলাকার 2-1টি কথা বলবো। যে কথাটা হচ্ছে, আমার কুষ্টিয়া এবং ঝিনাইদহ থেকে যে সড়ক শৈলকুপার দিকে গেল, এইখানে যে রাস্তা আছে, এই রাস্তাটা রোড হাইয়ের রাস্তা এত খারাপ, প্রতিদিন মানুষ ভ্যানে রিক্সায় জাতি অত্যন্ত খারাপ কটূক্তি করে। আমি যোগাযোগ মন্ত্রী, আমার বড় ভাই, উনি আমার চেনেন, আমি ওনার কাছে আমার সেই অভিযোগটা দিছি, মনে হয় উনি আমার কাজটা করে দেবেন। করে দিলি আমার এলাকার মানুষ অনেক উপকৃত হবে। আর আমার এলাকায় একটা ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, অনেক সারা বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে ছাত্রছাত্রীরা সেখানে লেখাপড়া করে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত খারাপ। কুষ্টিয়া থেকে ট্রেন লাইন আছে, আলমডাঙ্গা থেকে ট্রেন লাইন আছে, এখানটা আমি শুনলাম মাগুরা থেকে ঝিনাইদহ পর্যন্ত ট্রেন লাইন আসার চেষ্টা চলছে। আমি বলি ঝিনাইদহ থেকে যদি এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে ট্রেন লাইনটা দেওয়া যায়, তাহলে এই হাজার স্টুডেন্ট অনেক উপকৃত হবে। এই বলে আমি এই সংসদে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। ধন্যবাদ মাননীয় সদস্য।